মানুষের জানমাল কিন্তু এখনো পর্যন্ত হেফাজত করা যায়নি। এখন তো পুরনো সিন্ডিকেটগুলো নেই, তাহলে কেন এখন এত বিশাল সমর্থনের পরে সরকার বাজারটা নিয়ন্ত্রণ করতে পারবে না? সরকার এ ব্যাপারে খুব ভালো দেশ চালাতে পারছেন, এরকম কোনো গুরুত্বপূর্ণ কোনো আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে না। বাজার এখনো পর্যন্ত বেসামাল। মানুষ সমস্ত পরিবর্তনের পরে দেখতে চায় বাজারে তার অ্যাক্সেসটা, বিশেষ করে স্বল্প আয়ের সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ, তারা কিন্তু এখনো পর্যন্ত অস্থির। কয়েক কোটি মানুষের খাদ্য গ্রহণ কমে গেছে, কিছু পুষ্টিহীনতা দেখা দিয়েছে, এবং এটা এখনো পণ্যন্ত বাজারটা পুরোপুরি স্বল্প আয়ের মানুষের নিয়ন্ত্রণের মধ্যে আসেনি। এটা মনে করি একটা গুরুত্বপূর্ণ কাজ। যে সমস্ত ভোগ্য পণ্যের বা খাদ্যপণ্যের শুল্ক হ্রাস করা হয়েছে, খুচরা বাজারে কিন্তু তার বিশেষ কোনো প্রভাব নেই। তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে পুরো চেইনে। কোথাও এটাকে খুব পেশাদারিভাবে এটাকে দেখা দরকার। মানুষকে সুরক্ষা দেওয়াটা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত মানুষের আস্থার জায়গায় আসতে পারেনি। কালকে বলছিলেন, আমি আগে হাসিনার সময় বলতাম যে দেশ আল্লাহর ওয়াস্তে এখন দেশ চলছে, এখনো কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে নাই। মানুষের জানমাল কিন্তু এখনো পর্যন্ত হেফাজত করা যায়নি। এক ধরনের মানুষের নিজের চেতনা বিবেক থেকে দেশটা চলছে। সরকার এ ব্যাপারে খুব ভালো দেশ চালাতে পারছেন, এরকম কোনো গুরুত্বপূর্ণ কোনো আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে না। যেহেতু আমরা অভ্যুত্থান অংশগ্রহণকারী সমর্থন দিয়েছি, সরকারকে আমরা সফল করতে চাই। মানুষ এখনো সরকারকে সহ্য করছে। সেই জায়গা থেকে চেষ্টা হচ্ছে, সচিবালয়ের দিকে তাকালে বোঝা যায় দেশের প্রশাসন, আইন শৃঙ্খলাটা কোন পর্যায়ে আছে। এভাবে কিন্তু অনির্দিষ্টকাল এভাবে কোনো রাষ্ট্র, সরকার, দেশ চলতে পারে না। এনাফ হয়েছে। 4.5 মাস 5 মাস পরে এখন এগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার, পেশাদারিভাবে দায়িত্বের মধ্যে আনা দরকার যারা বিভিন্ন স্তরে যারা দায়িত্বে আছেন। এবং এগুলো না হলে আমরা যে সংস্কারের কথা বলছি, রূপান্তরের কথা বলছি, পরিবর্তনের কথা বলছি, বাস্তবে এগুলো কিন্তু মানুষের কাছে আবেদনটা থাকবে না। যে মানুষ না খেয়ে আছে, যে মানুষ নিরাপত্তাহীন, যে মানুষ উদ্বেগ উৎকণ্ঠা আছে, যে মানুষের নানাবিধ সংকটের মধ্যে, সে মানুষকে একটা ক্ষুধার্ত বুভুক্ষ মানুষের কাছে অনেক ভালো জিনিস দিলেও কিন্তু সে কিন্তু গ্রহণ করতে পারবে না, হজম করতে পারবে না। সে কারণের জন্য এগুলো মনে করি এবছরে সরকারের অগ্রাধিকারের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো।